আসসালামু আলাইকুম। গ্রাম বাংলা ঐতিহ্যের পক্ষ থেকে আমি মাহিম আছি আপনাদের সাথে। আজ আমি আপনাদের নিয়ে এসেছি এবং ঘুরে দেখাবো বীরত্তর কালকিনি ডাসার উপজেলার ঐতিহ্যবাহী ধোজি হামিদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা। ধোজি হামিদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসাটি মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের ধোজি গ্রামে অবস্থিত। প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা মরহুম হাফেজ হামিদ উদ্দিন আহমেদ স্যারের প্রতি। তিনি 1930 থেকে 40 দশকে প্রথমে নিজ বাড়ির কাছারি ঘরে কোরআন ও হাফেজ পড়ানো শুরু করেন। তখন ছিল জামাতে পঞ্চম পর্যন্ত সীমাবদ্ধ। এরপরে সেটা ভালোভাবে আগাতে পারছিল না বেশি দিন। পরবর্তীতে তিনি এবং এলাকাবাসীর সকলের চেষ্টায় এবং সহযোগিতায় 1942 সালে এই মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়। সকলের প্রচেষ্টায় আস্তে আস্তে যেন আলোর দেখা মিলে মাদ্রাসাটিতে। মাদ্রাসাটি 1976 সালের 7 জানুয়ারি সরকারি স্বীকৃতি পায়। প্রতিষ্ঠানটি মাদ্রাসা বোর্ডের অধীনে কাজ করে, যা একাডেমিক মান ও পরীক্ষা পরিচালনা করে। মাদ্রাসাটিতে শিক্ষার্থীদের জন্য মানবিক, ব্যবসায় শিক্ষা অধ্যয়ন সহ বিভিন্ন শিক্ষাদান বিষয়ে অন্তর্ভুক্ত রয়েছে। মাদ্রাসাটির শিক্ষকবৃন্দের মধ্যে পাঠদান এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ নির্মাণে সর্বদা কাজ করার মনোভাব বিরাজমান। এই মাদ্রাসাটিতে বর্তমানে 5 থেকে 600 ছাত্রছাত্রী রয়েছে। এই মাদ্রাসাটির ভালো ফলাফল করার সুনাম রয়েছে বেশ, এবং প্রতি বছরই মাদ্রাসাটি থেকে দেশের বিভিন্ন পাবলিক প্রতিষ্ঠানে চান্স সহ সাবেক শিক্ষার্থীদের মধ্যে অনেকেই বড় আলেম, বড় বক্তা সহ শিক্ষক, ব্যবসায়ী, ধর্মচর্চাবিদ, বিদেশে নামিদামি মাদ্রাসায় পড়াশোনা সহ দেশ এবং পৃথিবীর বহু প্রান্তে ছড়িয়ে আছে। বলা চলে ধোজি মাদ্রাসার এই আলোকিত অবস্থান থেকেই ধোজি গ্রামটি জেলার মধ্যে একটু বেশি ফুটে উঠেছে। মাদ্রাসাটিতে একটি মসজিদ রয়েছে, যে মসজিদটি মাদ্রাসারও আগে প্রতিষ্ঠিত হয়। এছাড়াও ছোট্ট জায়গার মধ্যেই 2008 সালে প্রতিষ্ঠিত হয়েছে ধোজি মোহাম্মদিয়া হাফেজি এতিমখানা মাদ্রাসা। এতিমখানাও প্রায় 60 থেকে 70 জন শিক্ষার্থী থেকে পড়াশোনা করছে। শুরু থেকেই মাদ্রাসাটির ভালো ফলাফল, শিক্ষা ব্যবস্থা, দিন প্রচারে এবং অবকাঠামো উন্নয়ন অব্যাহত রয়েছে। প্রতি বছরেই এই মাদ্রাসাটির মাঠে দেশের সর্বোচ্চ পর্যায়ের আলেম বক্তার মাধ্যমে বড় পরিসরে মাহফিলের আয়োজন করা হয়। বর্তমানে মাদ্রাসাটির দায়িত্বে রয়েছেন অধ্যক্ষ স্যার ABM আবদুল্লাহ। এই মাদ্রাসার অবস্থান ধোজি গ্রামটি জেলার সকল গ্রাম থেকে একটু আলাদা। গ্রামটিতে 60% মুসলমান এবং 40% হিন্দু সম্প্রদায়ের লোক শান্তিপূর্ণভাবে বসবাস করছে গ্রামের সৃষ্টিলগ্ন থেকেই, এবং গ্রামটিতে ধর্মীয় অনুশাসন, শিক্ষা এবং দিন প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পরিশেষে মাদ্রাসাটির কর্নারে আল হেলাল সংঘ এবং সামনে মাদ্রাসাটির আরেকটি ভবনের কাজ চলমান। আমাদের এই ভিডিওটি মাদ্রাসার সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরা এবং সাবেক সকল শিক্ষক শিক্ষার্থীদের স্মৃতিচারণের জন্যই করা। গ্রাম বাংলা ঐতিহ্যর এই ভিডিওটি ভালো লাগলে পরবর্তী ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজটি লাইক এবং ফলো দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।